নতুনদের জন্য স্টেপ বাই স্টেপ ফুল একটা ব্রাইডাল আই মেকআপ নিয়ে আসলাম। সো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো। প্রথমেই আমি আইলিডের উপরে কনসিলার দিয়ে নিয়েছি। এরপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর ছোট একটা ব্রাশের ভিতরে অল্প একটু পাউডার নিয়ে এটাকে সেট করেছি। এরপর যেই ব্রাশ দিয়ে আমি কাটক্রিজ করি সেই ব্রাশের ভিতরে ডার্ক মেরুন কালারের একটা আইশ্যাডো নিয়ে কাটক্রিজের যে লাইনটা থাকে সেই লাইনটা খুব সুন্দর করে ড্র করে নিব। লাইনটা ড্র করা হয়ে গেলে আমি একটা ব্রাশ নিব একটু বড় সাইজের। এরপর ওটার ভিতরে হালকা মেরুন কালার নিয়ে তারপর খুব সুন্দর করে ব্লেন্ড করব। কাট ক্রিজের লাইনের উপর থেকে ব্লেন্ড করব এবং আউটার কর্নারেও খুব ভালো করে ব্লেন্ড করব। এরপর নিব হালকা ব্রাউন কালার, ব্রোবন এরিয়াতে খুব সুন্দর করে ব্লেন্ড করে দিব যেন কোনো হার্শ লাইন না থাকে। এরপর আমার মনে হচ্ছিল যে ক্রিজের যে লাইনটা এটা আরেকটু শার্প করা দরকার। সো আমি আরেকটু প্রোডাক্ট নিয়ে এটাকে একটু শার্প করে দিলাম। এরপর করব কাট ক্রিজ। প্রথমেই একটু বেশি পরিমাণে কনসিলার নিয়ে ল্যাশ লাইনে দিয়ে দিব। এরপর ক্লায়েন্টকে বলবো উপরের দিকে তাকাতে। এরপর উপরে তাকানোর পরে যে লাইনটা পড়বে সেই লাইন থেকে সুন্দর করে ধরে আমি কাট ক্রিজ ড্র করব। কাট ক্রিজ ড্র করার সাথে সাথে কিন্তু আমি আমার ফিঙ্গার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করব। এরপর আইশ্যাডো থেকে যে কোনো একটা হালকা কালার নিয়ে আমি এটাকে সেট করে দিব। এরপর আমি সুন্দর করে ইনার কর্নারগুলো হাইলাইট করে নিব। ইনার কর্নার হাইলাইট করার জন্য আমি পিঙ্ক আর গোল্ডেনের ভিতরে একটা মাল্টিক্রোম শিমার ইউজ করেছি। ইনার কর্নার হাইলাইট করা হয়ে গেলে আমি ইউজ করব গ্লিটার। আমি এখানে 2 টাইপ গ্লিটার একসাথে মিক্স করে তারপরে ইউজ করেছি। প্রথমেই একটু গ্লু লাগিয়ে নিচ্ছি এবং এরপরে আমি ব্রাশ দিয়ে আলতো করে গ্লিটারটা বসিয়ে দিব। এরপর ব্রাশ দিয়ে কাজ করার সাথে সাথে আমি ফিঙ্গার দিয়েও ড্যাপ ড্যাপ করে এটাকে খুব সুন্দর করে সেট করে দিব। এরপর ল্যাশ লাইনে আমি ডার্ক মেরুন কালার দিয়ে লাইন টেনে নিব। এরপর অফ ক্যামেরাতে আমি বেস মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। এরপর হালকা মেরুন কালারের যেই ব্রাশটা ছিল সেই ব্রাশটা দিয়ে আমি আইলিডের উপরে খুব সুন্দর করে আবার ব্লেন্ড করে দিয়েছি। এরপর লোয়ার ল্যাশে আমি প্রথমে ডার্ক মেরুন কালার দিয়ে একটা লাইন টেনে নিয়েছি। এরপর হালকা ব্রাউন কালারটা দিয়ে খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে দিয়েছি। এরপর আমি হোয়াইট কাজল ইউজ করলাম। এরপর লাইনার পরানোর পালা। বরাবরের মতোই আমি প্রথমে জেল লাইনার ইউজ করছি। ইনার কর্নারগুলো খুব সুন্দর করে শার্প করে করতে হবে। যাদের ইনার কর্নারে লাইনার পরাতে কষ্ট হয় বা সমস্যা হয় তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের জন্য ডিটেলসে ভিডিও বানাবো। সো এই তো জেল লাইনার অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি লিকুইড লাইনার দিয়ে এটাকে লক করব। এখানে লাইনার ইউজ করার জন্য আমি এক্সট্রা একটা ব্রাশ ইউজ করেছি। এরপর আমি ল্যাশ কার্লার দিয়ে ল্যাশটাকে খুব সুন্দর করে কার্ল করে নিলাম। এরপর মাস্কারা পরিয়ে নিব। এরপর লোয়ার ল্যাশের এদিকে আমি একদম হালকা করে ছোট করে একটা টানা মতো করে দিয়েছি। এরপর ল্যাশ পরাই নিব। এবার আইব্রোটা কমপ্লিট করে নিলেই কিন্তু আমার আই লুক একদম কমপ্লিট। আর কোন কোন আপুদের আইব্রোর ডিটেলস ভিডিও লাগবে তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। সো এই তো আমার আইব্রো ডান। এরপর আমি প্রথমে কনসিলার দিয়ে এবং তারপরে শিমার দিয়ে আমার ব্রো বনটাকে খুব সুন্দর করে হাইলাইট করে নিব। সো আই লুকটা কেমন লাগলো আর ভিডিওটা থেকে কিছু শিখতে পারলে কিনা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেও।